ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সলিহান ফালাহু জাযা আল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরন। সূরাতুল কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 88। এবং যে ব্যক্তি বিশ্বাস করেছে আর শত ভালো কাজ করেছে তার জন্য সবচেয়ে সুন্দর ও শুধুমাত্র সর্বোত্তম বা সবচেয়ে ভালো পুরস্কার রয়েছে বটে, এবং শীঘ্রই আমরা তার সাথে কথা বলবো সহজভাবে আমাদের ফয়সলার ঘোষণায়। এই আয়াতটা একটু জটিল আছে, কেন আমি বোঝাবো, ফার্স্টে ভেঙে একটু বুঝে নিই। ওখানে আম্মা ছিল, এখানে ওয়া আম্মা, এবং এ ব্যাপারে যে যে ব্যক্তি, তো একইভাবে এ ব্যাপারে যে ওটা বলার দরকার নেই, একটু বাড়তি হয়ে যাচ্ছে, খুব একটা বাংলা ভাষায় শুনতে অদ্ভুত ঠেকছে, কিন্তু লিটারেলি আক্ষরিক অর্থে অনুবাদ অনুবাদ করতে হলে ওইভাবেই করতে হয়। এবং এ ব্যাপারে যে যে ব্যক্তি বিশ্বাস করেছে, ঠিক আছে, তো ওইটা বাদ দিয়ে, যেহেতু বুঝিয়ে দিয়েছি, এটা বাদ দিয়ে এবার আমরা অনুবাদটা এগিয়ে নিয়ে যাই। ও আম্মা, এবং আচ্ছা মানে ভেঙে তো হবে না, ও আম্মা মান, এবং যে ব্যক্তি আমানা বিশ্বাস করেছে, ওয়া আমিলা সলিহান আর শত ভালো কাজ করেছে। তাহলে আমিলা করেছে, সলিহান শত ভালো কাজ। এই সলি শব্দের মধ্যে সৎ ভালো দুটোই মিনিং, উভয় মিনিংই রয়েছে, এটা আগেও বোঝানো হয়েছে, তো ব্যাপারটা এভাবে তুলে ধরা হলো। বটে, লাহু তার জন্য, জাযাআন আচ্ছা পুরস্কার, পুরস্কার রয়েছে, আল হুসনা কি ধরনের পুরস্কার? হুসনা শব্দের মধ্যেও দুটো মিনিং আছে, সবচেয়ে সুন্দর, দ্য মোস্ট বিউটিফুল, আর হচ্ছে দ্য অনলি দ্য ভেরি বেস্ট, শুধুমাত্র সর্বোত্তম বলতে পারি, বা শুধুমাত্র সবচেয়ে ভালো। ওখানে সবচেয়ে সবচেয়ে দুবার আসছে, কিন্তু একটা জায়গায় মোস্ট, একটা ভেরি, সে কারণে অন্য যে শব্দ দিয়ে এটা বোঝানো সম্ভব সর্বোত্তম সেটা ব্যবহার করেছে, অনলি দ্য ভেরি বেস্ট অফ রিওয়ার্ডস। তাহলে সবচেয়ে সুন্দর ও শুধুমাত্র সর্বোত্তম পুরস্কার, বা সবচেয়ে সুন্দর ও শুধুমাত্র সবচেয়ে ভালো পুরস্কার রয়েছে বটে। তাহলে তার জন্য সবচেয়ে সুন্দর ও শুধুমাত্র সর্বোত্তম বা সবচেয়ে ভালো পুরস্কার রয়েছে বটে। এই অবধি হলো। এবার ফ্লোটা দেখতে হবে। প্রথম আয়াতে তো এই পশ্চিম দিকে যাত্রার কথাটা, মিশনের কথাটা বলা হয়েছিল। প্রথম আয়াত মানে কি 85 নম্বর, এই অংশটাতে বলছি। 86 নম্বর তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যুলকারনাইন আলাইহিস সালামকে যে হয় শাস্তি দাও বা তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, ছোট করে বলছি। 87 নম্বরে তাহলে শাস্তির ব্যাপারটা যুলকারনাইন আলাইহিস সালাম এবার বললেন। এই 88 নম্বরের প্রথম ভাগটা যুলকারনাইন আলাইহিস সালাম কন্টিনিউ করছেন কথাটা, এবং যারা ভালো কাজ করবে, এখানে ভালো কাজ বলতে মানে সরি, যারা বিশ্বাস করবে, এখানে শুধু বিশ্বাস করলে যথেষ্ট নয়, শত ভালো কাজও করতে হবে। এই ব্যাপারটা বারবার কোরআন মাজিদে ফুটে উঠছে, দেখছেন তো? তো এই ব্যাপারটা বোঝা দরকার। তাহলে এই দুটো করলে কি হবে? তখন মানে আম তার জন্য রয়েছে, তার জন্য রয়েছে, তার জন্য রয়েছে বটে পুরস্কার। কি ধরনের পুরস্কার? সবচেয়ে সুন্দর ও শুধুমাত্র সর্বোত্তম বা সবচেয়ে ভালো, শুধুমাত্র সবচেয়ে ভালো। এই ব্যাপারটা এখানে পুরস্কার রয়েছে, এখানে আমি পুরস্কার দেব সেটা কিন্তু বলা হয়নি। শাস্তির ব্যাপারে কিন্তু কিছুটা হলেও সেটাকে বলা হয়েছিল আমরা শব্দের ব্যবহারে। আল্লাহ দেবেন, কিন্তু আমার হাত ধরে পৃথিবীতে শাস্তি দেবেন। তারপরে ওখানে তো যা হবে তা হবে। বলেছে আগের আয়াতে, ঠিক আছে? তাহলে এখানে পুরস্কারের কথা বলা আছে, কিন্তু আমি পুরস্কার দেব সেটা কিন্তু বলা নেই। আরেকবার দেখুন, এবং যে ব্যক্তি বিশ্বাস করেছে এবং শত ভালো কাজ করেছে তার জন্য সবচেয়ে সুন্দর ও শুধুমাত্র সর্বোত্তম বা সবচেয়ে ভালো পুরস্কার রয়েছে বটে। তার জন্য রয়েছে। পুরস্কার আমি কে দেবার? আমি কি পুরস্কার দিতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দেবেন। এখানে এই অংশটা শেষ হওয়া মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কমেন্ট করছেন যুলকারনাইন আলাইহিস সালামের কথার পর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর যুলকারনাইন আলাইহিস সালাম কথা বলছেন না। এখানে এই ব্যাপারটা ওয়া সানাকুলু, এই ব্যাপারটা এখানে আছে, এবং শীঘ্রই, ওয়া এবং শীঘ্রই, এবং শীঘ্রই, নাকুলু আমরা, আমরা কথা বলবো, লাহু তার সাথে, ঠিক আছে, আমরা তার সাথে কথা বলবো। তারপরে তো ইউসরান নাসাবটা আগে অনুবাদ করা, সহজভাবে কথা বলবো বিচার দিবসে, ঠিক আছে, দ্য ডে অফ জাজমেন্ট। মিন আমরিনা আমাদের ফয়সলার ঘোষণায় তার সঙ্গে একটু নরমভাবে আমরা পেশ হব। এই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো ব্যাপারটা বোঝা গেল? তাহলে এই ৪ টে আয়াত, কারণ তারপর একটা ব্লক আসছে। এটা একটা ব্লক ছিল আসলে, যেটা ৮৯ থেকে শুরু হবে। সেটা যখন শুরু হবে তখন আমরা বুঝবো কেন। তো এখন এই অবধি থাক।
এই কথাটা আরেকবার খেয়াল করে দিই, এবং শীঘ্রই আমরা তার সাথে কথা বলবো সহজভাবে এবং আমাদের ফয়সলার ঘোষণায়। ঠিক আছে, এই ফয়সলার ঘোষণা বিচার দিবসে কে করবে? যুলকারনাইন আলাইহিস সালাম থোড়ি না করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। এই ব্যাপারগুলো কিন্তু বুঝবার আছে, খুব মানে মারাত্মক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, কিন্তু কোন কথাটা কে বলছেন এটা না বুঝতে পারলে ব্যাপারগুলো সম্পূর্ণভাবে ভালোভাবে বোঝা যাবে না, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন ব্যাপারগুলো। ঠিক আছে, তো এই অবধি থাক। প্রথমে আমরা তাজবিদ রুলে পড়েছিলাম এবং গ্রামাটিক্যাল রুলে একবার পড়ে নেব। তারপর বাংলা আয়াতটা যখন পড়বো, ওই কোটেশন যেখানে শুরু হচ্ছে শেষ হচ্ছে সেই অংশটা, আর বাকি অংশটা খেয়াল করবেন, খেয়াল রাখবেন শোনার সময়। প্রথমটা যুলকারনাইন আলাইহিস সালাম আর দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ব্যাপারটা খেয়াল রাখলে যথেষ্ট, আমরা পড়ে ফেলি। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সলিহান, ওয়া আমিলা সলিহান, আরেকবার পড়ে নিই। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সলিহান ফালাহু জাযাআন আল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরান। এবং যে ব্যক্তি বিশ্বাস করেছে আর শত ভালো ভালো কাজ করেছে, তার জন্য সবচেয়ে সুন্দর ও শুধুমাত্র সর্বোত্তম বা সবচেয়ে ভালো পুরস্কার রয়েছে বটে, এবং শীঘ্রই আমরা তার সাথে কথা বলবো সহজভাবে আমাদের ফয়সলার ঘোষণায়।